আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা জানব আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইন্তেকাল করলেন, মৃত্যুর আগে তার সঙ্গে কি ঘটেছিল, শেষ মুহূর্তে কারা তার পাশে ছিলেন, রূহ কবজের সময় তিনি কতটা কষ্ট অনুভব করেছিলেন, উম্মতের জন্য তিনি কি বলে গিয়েছিলেন, আর তার জানাজা কিভাবে আদায় করা হয়েছিল, সবকিছু বাস্তব ইতিহাসের আলোকে। হিজরি ১১ সনের সফর মাসের শেষ দিকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতার সূচনা হয়েছিল খাইবারের যুদ্ধে বিষ প্রয়োগের ঘটনার বহু বছর পরে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একাধিকবার বলেছেন, খাইবারে খাওয়া বিষের প্রভাব তিনি এখন অনুভব করছেন। এই অসুস্থতা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে। তার জ্বর এতটাই বেশি ছিল যে সাহাবারা বলতেন, একজন মানুষের জন্য যা স্বাভাবিক জ্বর, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তা দ্বিগুণ মনে হতো। একদিন তিনি নিজেই বললেন, আমার ওপর জ্বরের কষ্ট তোমাদের চেয়ে বেশি দেওয়া হয়েছে। অথচ এই কষ্টের মধ্যেও তিনি ধৈর্য ধরেছেন, কোনো অভিযোগ করেননি। অসুস্থ অবস্থাতেও তিনি নামাজের জামাতে যেতে চাইতেন। শেষ দিকে যখন দাঁড়াতে পারছিলেন না, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতির নির্দেশ দেন। এটিই ছিল উম্মতের জন্য স্পষ্ট ইশারা, নবুয়তের দায়িত্ব শেষের পথে। মৃত্যুর কয়েকদিন আগে তিনি একদিন মিম্বারে উঠে বললেন, আল্লাহ তার এক বান্দাকে দুনিয়া ও তার কাছে যা আছে এই দুইটির একটি বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন। সেই বান্দা আল্লাহর কাছে যা আছে সেটাই বেছে নিয়েছে। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে উঠলেন। তিনি বুঝে গিয়েছিলেন, এই বান্দা আর কেউ নন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ অসুস্থতার সময় তিনি এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারছিলেন না। তিনি জিজ্ঞেস করলেন, আজ আমি কোথায় থাকব? সাহাবারা বুঝলেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকতে চান। সব স্ত্রী সম্মতি দিলেন। দুজন সাহাবা, হযরত আলী ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তাকে ধরে ধরে নিয়ে গেলেন। তার পা মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে চলছিল। এই দৃশ্য দেখে সাহাবারা কেঁদে ফেলেছিলেন। শেষ মুহূর্তে তার পাশে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর কয়েকজন নিকটবর্তী সাহাবা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে তিনি শুয়েছিলেন। রূহ কবজের সময় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট অনুভব করেছিলেন তা তিনি নিজেই প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে। তিনি চেয়েছিলেন তার উম্মত যেন বুঝে মৃত্যুর কষ্ট সত্য, তাই এর জন্য প্রস্তুতি জরুরি। রূহ কবজের সময় তিনি বারবার হাত পানিতে ভিজিয়ে মুখে মুছছিলেন এবং বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন! ভাবুন একবার, যিনি আল্লাহর সবচেয়ে প্রিয়, তার ক্ষেত্রেও মৃত্যুর কষ্ট এসেছে, তাহলে আমরা কিভাবে গাফেল থাকি? শেষ কথাগুলোর মধ্যে ছিল, নামাজ, নামাজ এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মৃত্যুর মুহূর্তেও তার চিন্তা ছিল উম্মত ঠিক পথে আছে কিনা। এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা ফির রফিকিল আলা। হে আল্লাহ, সর্বোচ্চ সঙ্গীর দিকে। ৩ বার বলার পর তার পবিত্র আত্মা দেহ ত্যাগ করল। সোমবার ১২ রবিউল আউয়াল, চাষতের সময়। এই দিনটি ইতিহাসে সবচেয়ে ভারী দিন হয়ে রইল। রসূলের ইন্তেকালের পর সাহাবারা হতভম্ব হয়ে পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মানতেই পারছিলেন না। তিনি বলছিলেন, রসূল মারা যাননি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে রসূলের কপালে চুমু দিয়ে বললেন, আপনি জীবিত অবস্থায় যেমন পবিত্র ছিলেন, মৃত্যুতেও তেমনই পবিত্র। এরপর তিনি মসজিদে দাঁড়িয়ে ঘোষণা করলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত সে জানুক মুহাম্মদ ইন্তেকাল করেছেন, আর যে আল্লাহর ইবাদত করে সে জানুক আল্লাহ চিরঞ্জীব। রাসূলের জানাজা অন্যান্যদের মতো একসাথে পড়া হয়নি। সাহাবারা দলে দলে মসজিদে এসে একা একা জানাজা পড়েছেন। প্রথমে পুরুষরা, তারপর নারীরা, তারপর শিশুরা। এটাই ছিল তার বিশেষ মর্যাদা। তাকে দাফন করা হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই, যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন। আজও সেই জায়গায় রয়েছে রওজা মুবারক। এই মৃত্যু আমাদের শেখায়, নবীও মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার রেখে যাওয়া পথ আজও জীবিত। তিনি আমাদের জন্য রেখে গেছেন নামাজ, তাকওয়া, ন্যায়পরায়ণ জীবন, দয়া, বিনয় এবং আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক। মৃত্যুর যন্ত্রণা সত্য,
তাই আমাদেরও প্রস্তুতি থাকতে হবে। এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখুন, রাসূলের শেষ সময়েও উম্মতের জন্য চিন্তা ছিল। তিনি জানতেন তার ছাড়া উম্মত কিভাবে চলবে। এই শিক্ষা আমাদের জন্য সবচেয়ে বড় ধাক্কা। আমরা যদি সত্যিই ভালোবাসি, তাহলে শুধু কান্না নয়, আমাদের কাজ, আমল, চরিত্র তার পথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যদি আমরা আমাদের জীবনে নামাজ, তাকওয়া, দয়া, ন্যায়পরায়ণতা এবং সহমর্মিতা ঠিকভাবে স্থাপন করি, তাহলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রমাণ। মৃত্যুর সত্য আমাদের প্রস্তুত করে, আমাদের নৈতিক ও আধ্যাত্মিক শক্তি দেয়, আর আমাদের ঈমানকে আরও দৃঢ় করে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমরা যেন মৃত্যু ভয় না পাই, জীবনকে সঠিক পথে ব্যবহার করতে পারি, আর আমাদের প্রতি মুহূর্তের কাজ উম্মতের জন্য ইতিবাচক প্রভাব ফেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।